যে আমি এই দেশের জন্য মিছিলে যাব, সেই মিছিলে একটা গুলি আসবে, সেই গুলিটা আমার বুকে এসে লাগবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। একদম ঠিক তাই হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা বলবো না, যারা চলে যাচ্ছে তারা জেনে নিক। আমি গাজীপুরের আর সাভারের যারা আমাদের ভক্ত আছে, আমি খুব খুশি হই। আমি আর রায়হান, মানে রাত কিন্তু 12টা বাজে, এখনো যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে মাত্র মাহফিল শুরু হলো। ঠিক না বেঠিক? আওয়াজ তো যেমন হলো, মনে হলো যে তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক না বেঠিক? আমার চোখ দিয়ে এখানে আসার আগে কয়েকবার পানি পড়েছে। আজকে বাংলাদেশের একজন বীর সেনানী, বিপ্লবী মানুষ, যার রক্তের প্রতিটা কণায় কণায় দেশপ্রেম ভরা। ঠিক না বেঠিক? এই দুনিয়া ছেড়ে একটু আগে চলে গিয়েছে। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম দেশের বিপ্লবী প্রেমিক আমাদের ঘরে ঘরে হোক, সকলে বলেন আমিন। যারা দেশের জন্য জীবন দিবে, হাদি ভাইয়ের মতো, আল্লাহ যেন আমাকেও, আমাদের সবাইকে যেন এরকম দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দেয়। ঠিক না? জোরে বলেন। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমি সত্য আমার জীবদ্দশায় আমি এত সাহসী পুরুষ এত কম বয়সে আমি আর দেখি নাই, যে দেশের কথা এত পরিচ্ছন্নভাবে, এত পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে দেশের কথা বলতে পারে। আল্লাহ হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মনে হয় এরকম সার্থক জীবন এ পৃথিবীতে কয়জন পায়, যে আমাদের আত্মীয় উনি, কথা বলেন না কেন, আমাদের প্রতিবেশী। আমি আসার আগে দেখছি এক হুজুর কাঁদতেছে, চোখ দিয়ে অঝোরে পানি পড়তেছে, আর বলতেছে যে আমি মনে হয় আমার কোন আত্মীয় মারা গেল এরকম আমি কাঁদি নাই। আল্লাহু আকবার। আমি কোন এরকম রাজনীতিবিদ দেখি নাই যাকে রাজনীতি করার জন্য মানুষ টাকা দেয়, নির্বাচন করার জন্য যার পকেটে পিছন দিয়ে সে টাকা ঢুকাই দেয়। আমি দেখি না এটা। আমি এই মানুষটার মধ্যে আমি দেখেছি। এই মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে তার বক্তব্য ছিল, আমি চাই যে আমি এই দেশের জন্য মিছিলে যাব, সেই মিছিলে একটা গুলি আসবে, সেই গুলিটা আমার বুকে এসে লাগবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। একদম ঠিক তাই হয়েছে। আল্লাহ যেন হাদি ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন, তার সাথে যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এমন অনেক গুনাহ আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি, আর কে জানে? আরো জোরে বলেন কে জানে? আজকের এই রাবেয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুনাহগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন, সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে কথা বলার মতো তেমন কিছু নেই। আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি। আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা, আলেমরা থাকে। আজকের স্টেজে আমাদের আজ থেকে 20 বছর পরে যারা আলেম হবে তারা আছে, আলহামদুলিল্লাহ। মানে 20 বছর পরে যারা আলেম হবে, এই যে মানে আগামী 30 বছর পরে যারা স্টেজের এই জায়গাতে বসে ওয়াজ করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে, আমার প্রিয় আব্বা জানরা আর কি, ছোট ছোট বাবারা, আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে
আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা কি বক্তা হতে চাও? তোমরা বক্তা হতে চাও? তাই রায়হান ভাইয়ের সময় গজল গাইলে না দি, তাই কিভাবে বক্তা হইবা? তোমাদের মুখ বন্ধ ছিল।